ফাইনালি রিয়েলমি 10 প্রো প্লাস। যদি আমরা এই ফোনটির হাইলাইটেড বিষয়গুলোর দিকে লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে রয়েছে অনেক ভালো মানের একটি ডিসপ্লে অ্যামোলেড প্যানেলের। সেই সাথে ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 একটি চিপসেট, যা একটি 5G প্রসেসর। ফোনটিতে আমরা পেয়ে যাব 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি কিন্তু ভালো একটা প্রাইজে কিন্তু লঞ্চ করা হয়েছে। ওভারঅল এই ফোনটির যে কনফিগারেশনটি রয়েছে সেই সাথে যে পারফরমেন্সটি রয়েছে সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে যে প্রাইস পয়েন্টে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে আশা করা যাচ্ছে 2023 সালে সবথেকে ভ্যালু ফর মানির একটি ফোন হতে পারে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে, এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলোকে নিয়ে, সেই সাথে এই ফোনটির পারফরমেন্সেই বা কীরকম রয়েছে, ওভারঅল দিক থেকে এই ফোনটি প্রাইস বিবেচনায় আমাদের জন্য কিরকম হতে পারে, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল, 67 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি কেবল, সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করলে আমরা এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাব গ্লাস এবং ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। ফোনটির ব্যাক সাইডের উপরের অংশে আমরা ক্যামেরা মডিউলটি দেখতে পাবো। এই ফোনটির ওজন করা হয়েছে 173 গ্রাম। পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি মিস করব। এটি ব্যতীত সকল পোর্টস এন্ড বাটন আমরা এই ফোনটিতে পেয়ে যাব। তবে এই ফোনটির মধ্যে আমরা শুধুমাত্র দুটি সিম কার্ডকে ইউজ করতে পারবো। এক্সট্রা এসডি কার্ড ইউজ করা স্লটটি এই ফোনটিতে দেওয়া হয়নি। তবে এখনকার যে স্মার্টফোনগুলো আছে যেগুলো 30,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে, সকল ফোনগুলো থেকেই কিন্তু এক্সট্রা এসডি কার্ড ইউজ করা স্লটটি কিন্তু মিসিং করে দেওয়া হচ্ছে। ফোনটিতে সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কাজ করে। ওভারঅল রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির যে ডিজাইনটি করা হয়েছে এটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে। রিয়েলমির অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু আমরা যথেষ্ট ইউনিকের ছোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি এই ফোনটির মধ্যে, যা দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2412 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 394 পিপিআই। ফোনটির স্ক্রিন বডি রেশিও 90.5%। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার জন্য এই ফোনটি আপনারা সানলাইটে ইউজ করার ক্ষেত্রে অনেক ভালো একটা পারফরমেন্স করবে। আলোর কোনো ঘাটতি এই ফোনটি থেকে আপনারা তেমন ভাবে ফেস করবেন না। ওভারঅল দিক থেকে রিয়েলমি এখানে অনেক ভালো মানের একটি ডিসপ্লেকে ইউজ করেছে। অ্যামোলেড প্যানেলের পাশাপাশি ফোনটির ডিসপ্লেতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার জন্য এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি থেকে আপনারা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। কোনো প্রকার কন্টেন্ট এই ডিসপ্লেতে প্লে করতে গেলে শার্পনেসের ঘাটতি একদমই ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি অ্যাকুরেট অনেক ভালোই পাওয়া যাবে। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 13। রিয়েলমি ইউআই হিসাবে ফোনটিতে রয়েছে 4.0। ফোনটিতে চিপসেট হিসাবে আমরা পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 একটি চিপসেট, যা একটি 5G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রাখা হয়েছে Mali G68 MC4। এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 একটি চিপসেট। ওভারঅল দিক থেকে কিন্তু এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল। এই বাজেট সেগমেন্টে আমরা রেডমি নোট 12 সিরিজের ফোনগুলোর মধ্যে কিন্তু এই চিপসেটটি দেখতে পাচ্ছি। এই ফোনটির গেমিং এর দিক থেকে বলতে গেলে ওভারঅল দিক থেকে এই ফোনটি গেমিং এর দিক থেকে অনেক ভালোই পারফরমেন্স করবে। আপনারা যে কোনো প্রকার গেম মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে গেলে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ড ড্রপ লক্ষ্য করবেন না। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স এই ফোনটির গেমিং পারফরমেন্স থেকে আপনারা লক্ষ্য করবেন। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB পাশাপাশি 128GB, 12GBর পাশাপাশি 256GB। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির মেইন ক্যামেরা হিসাবে আমরা দেখতে পাবো 3টি ক্যামেরাকে ইউজ করা হয়েছে,
যার মেইন সেন্সর রাখা হয়েছে 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রাখা হয়েছে 1.8। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রাখা হয়েছে 2.2। 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও শুট করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে। ফটোগ্রাফির দিক থেকে এবং ভিডিওগ্রাফির দিক থেকে এই ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালোই পারফরম্যান্স করবে। ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আমরা পেয়ে যাব 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার রাখা হয়েছে 2.5। ওভারঅল বাজেট সেগমেন্টে এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। ইন্ডিয়াতে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 25,000 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চলে আসে 27 থেকে 28,000 টাকার মধ্যে। এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 25,000 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চলে আসে 27 থেকে 28,000 টাকার মধ্যে। Realme 10 Pro Plus এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশন রয়েছে সেই সাথে যে পারফরম্যান্সটা রয়েছে সেই দিক থেকে বিবেচনা করলে এই ফোনটি যখন মার্কেটে আসবে তখন কিন্তু বেশ ভালো প্রাইজে এই ফোনটিকে সেল করার চেষ্টা করবে, যার জন্য এই ফোনটি প্রথম দিকে প্রাইসটা কিছুটা বেশি থাকতে পারে। তবে দেখা যাচ্ছে যে কিছুদিন পর এই ফোনটির প্রাইস অনেকটাই কিন্তু ড্রপ করবে। আর হ্যাঁ, এই ফোনটি কিন্তু এই মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকেই কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটগুলোতে আনঅফিসিয়ালি দেখতে পাবো। আর এই ফোনটি যখন বাংলাদেশে আনঅফিসিয়ালি রিলিজ হবে তখন কিন্তু এই ফোনটির ওভারঅল কনফিগারেশন এবং পারফরমেন্সের দিক থেকে ফোনটি ব্যাপক হারে সেল হবে এবং বেশি প্রাইজে সেল করার চেষ্টা করবে। তো যারা আমাদের মধ্যে এই ফোনটি নেওয়ার কথা ভাবতেছেন তারা কিছুদিন ওয়েট করে যদি এই ফোনটিকে নেন তাহলে কিন্তু প্রাইসটা অনেকটাই ড্রপ করবে এবং আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই ফোনটি নিতে পারবেন, অর্থাৎ 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি নিতে পারবেন। তো 30,000 টাকায় Realme 10 Pro Plus এই ফোনটি আমাদেরকে যা যা অফার করতেছে ওভারঅল কনফিগারেশন এবং পারফরমেন্সের দিক থেকে বলাই যায় যে বেস্ট বাজেট সেগমেন্টে বেস্ট একটি ফোন হতে পারে Realme 10 Pro Plus। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।